লোকটা শুধু তার ছেলের শরীরটা ছুঁয়ে দেখতে চেয়েছিল, কিন্তু হঠাৎই তার হাতে লাগে এক গাদা লোমের মতো কিছু। এই অনুভূতিটা তাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দেয়। সে নিচের দিকে তাকাতেই বুঝতে পারে ওটা আসলে একটা ভালুকের বাচ্চা। সে সঙ্গে সঙ্গে তার ছেলেকে জাগিয়ে তোলে এবং দৌড়াতে শুরু করে। ঠিক তখনই সে পিছনে তাকিয়ে দেখে ভালুকের মা তাদের দিকে তাকিয়ে আছে। লোকটা তৎক্ষণাৎ ভালুকের বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত জিনিসপত্র গুছিয়ে দৌড়াতে থাকে, কিন্তু মা ভালুক তাদের পিছু নিয়ে আরো দ্রুত ছুটতে শুরু করে। ভয়ে তারা এক মুহূর্তের জন্য থামতে সাহস পাচ্ছিল না। মনে হচ্ছিল যেন মা ভাল্লুকটি তাদের মেরে ফেলতেই ছুটে আসছে। ভাগ্য ভালো লোকটার কাছে একটা গাড়ি ছিল, কিন্তু ভুল করে ভালুকের বাচ্চাটা তার মাকে চিনতে না পেরে চুপচাপ গিয়ে গাড়ির ভেতরে উঠে বসে। আর মা ভাল্লুকটা তখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে ছেলেটাকে খুঁজতে থাকে। লোকটা গ্যাসে চাপ দিয়ে গাড়িটাকে প্রায় 180 গতিতে ছুটিয়ে দেয়। ঠিক তখনই সামনে হঠাৎ সে ডেজুন নামের একজনের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। সে দ্রুত গাড়ি থামিয়ে তার ছেলেকে লুকিয়ে ফেলতে বলে, কারণ তার ছেলে ছিল ইহুদি আর সেই সময় জার্মান সেনারা তাদের খুঁজছিল। যেমনটা সে ভাবছিল ঠিক তেমনই হলো। একজন অফিসার এসে তার আইডি দেখতে চাইল। লোকটা বলল তার আইডি চুরি হয়ে গেছে, কিন্তু অফিসারের সন্দেহ হলো। সে গাড়িটা তল্লাশি শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সে প্যারাশুটের নিচে লুকিয়ে থাকা ছেলেটাকে দেখতে পেল। তখনই লোকটা হঠাৎ গাড়ি বের করে দৌড় দিতে শুরু করলো। একজন জার্মান মোটরসাইকেল আরোহী তার পিছু নেয় এবং সতর্কমূলক গুলি ছুড়ে। ধরা পড়ার উপক্রম হতেই লোকটা দ্রুত সিট বদলে ছেলেকে বলে স্টিয়ারিং ধরতে। তারপর সে গতি বাড়িয়ে মোটরসাইকেলটাকে ওভারটেক করে ফেলে। ঠিক তখনই আরেকটা মোটরসাইকেল এসে পড়ে। জর্জ দ্রুত সামনে থেকে পাশের দিকে ঝাঁপ দেয় এবং পেছনের চাকার দিকে আঘাত করে। কিন্তু কিছুক্ষণ পর গাড়ির গতি ধীরে ধীরে কমতে শুরু করে। গ্যাস দিলেও আর শক্তি পাচ্ছিল না। শেষমেশ ছেলে বুঝতে পারে সমস্যা কোথায়। গাড়ির পেছনে একটা ল্যান্ডিং গিয়ার আটকে গেছে। এরই মধ্যে শেষ দুইটা মোটরসাইকেল তাদের প্রায় ধরে ফেলছিল। তখন লোকটা পকেট থেকে একটা ছুরি বের করে ল্যান্ডিং গিয়ারটা কেটে ফেলে। ল্যান্ডিং গিয়ারটা ছিটকে গিয়ে সরাসরি সেনাবাহিনীর মোটরসাইকেলের ব্রেক ডিস্কে আঘাত করে। ফলে সেই মোটরসাইকেলগুলো থেমে যায়। এভাবেই শেষ পর্যন্ত তারা দুজন অল্পের জন্য পালিয়ে বাঁচে।